প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম, পিতা মোহাম্মদ উমর আলী মোড়ল, ইটাগাছা থানা ও জেলার সাতক্ষীরা। গত 9/1/2021 তারিখ থেকে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ হাতিম তত্ত্বাবধানে 5 তলা প্রশাসনিক ভবন 2-এর নির্মাণ কাজ শুরু করে। সেই সময় চুক্তি হয় 5 তলা ভবন সম্পন্ন করার পর ছাদ মেপে প্রতি স্কোয়ার ফিট 200 টাকা হারে সেই সময় চুক্তি 5 তলা ভবন সম্পন্ন করার পর স্কোয়ার ফিট মেপে প্রতি স্কোয়ার ফিট 200 টাকা হারে আমাদের টাকা দেওয়া হবে। এরপর থেকে আমরা শ্রম নিয়ে কাজ শুরু করি। ইতিমধ্যে ভবনের কাঠামো তৈরি পর্যন্ত নির্মাণ হয়েছে। মাঝে মধ্যে কিছু টাকা আমাদেরও দিয়েছে, কিন্তু সমস্যার সৃষ্টি হয় 2024 সালের সেপ্টেম্বর মাসে বদলি হন তৎকালীন প্রিন্সিপাল মোহাম্মদ আমানুল্লাহ হাতিম। এরপর নতুন প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন আবুল হাসেন। তিনি যোগদানের পর থেকে আমাদের কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন। ভবনের অনুমোদনের কোনো কাগজপত্র আমার কাছে নেই, আগের কোনো বরাদ্দ বা ব্যয়ের হিসাবও বুঝে পাই নাই, তাই কোনো বিল পরিশোধ করতে পারব না। অথচ আমি গরিব মানুষ, শ্রমিকদের নিয়ে কাজ করেছি, তারা বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অথচ বর্তমান অধ্যক্ষ অবৈধ দাবি করলেও সেই একই ভবনে বর্তমান সরকারি বরাদ্দে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আমরা হিসাব মতে 35,000 স্কোয়ার ফিটের কাজের মোট বিল হয় 70 লক্ষ টাকা। এর মধ্যে আমি পেয়েছি 43 লক্ষ টাকা এবং বকেয়া রয়েছে 27 লক্ষ টাকা। আপোষের ভিত্তিতে অবশিষ্ট কাজ আমি করব না বিধায় 10 লক্ষ টাকা ছাড় দিলেও সেখানে আমার 17 লক্ষ টাকা পাওনা রয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আমার টাকা না দিয়ে নতুন শ্রমিক দিয়ে কাজ শুরু করা অন্যায়। কষ্টার্জিত শ্রমের সঠিক মূল্য না পেয়ে হতাশ। বাবার চিকিৎসার সংসার চালানোর সব কিছু আজ অনিশ্চয়তায়। এই বিষয়ে আমি সহ আমার অনেক অসহায় শ্রমিক জড়িত রয়েছে। কঠোর পরিশ্রমের পর টাকা না পেয়ে সকলেই নিদারুণ অর্থকষ্ট ভুগছে। আমি আমার পাওনা টাকা চাই, শুধু ন্যায় বিচার চাই। জেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে জানালে তারা কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে আসেন। যতদিন বিষয়টি সুরাহা না হবে ততদিন শ্রমিক পাঠানো হবে না, বন্ধ থাকবে কাজ। আমার পাওনা টাকা আদায়ের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে। এই কাজটার টাকা পায় নাই, তখন আমাদের ইউনিয়নের কাছে সে একটা লিখিতভাবে একটা দরখাস্ত দেয় যে ভাই, আপনারা ইউনিয়নের কর্মকর্তা, আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের টাকাটা বা আমাদের ন্যায্য অধিকারটা আমাদের দেন। আমরা তৎকালীন সময়ে সাথে সাথে আমাদের সাংবাদিক ভাইদের নিয়ে আমরা সাতক্ষীরা সরকারি কলেজে যাওয়ার পরে আমাদের এখন যে নূতন প্রিন্সিপাল সাহেব, উনি একেবারে সাথে সাথে এটা অবৈধ বিল্ডিং, এটা আমাদের কোনো বৈধ বিল্ডিং না, অবৈধ বিল্ডিংয়ের টাকা আমরা দিতে পারবো না, যে কাজ করাইছে সে টাকা দেবে। পরে আমাদের সাংবাদিক ভাইরা প্রমাণ প্রুফ করেছে যে এটা অবৈধ বিল্ডিং না, এটা বৈধ বিল্ডিং, প্রশাসনিক ভবন 2। যার কারণ যারা আরও প্রফেসর সাহেবরা আমাদের ছেলে, তারা ওখানে লিগ্যালভাবে বলছে আমরাই এদের কমিটিতে ছিলাম, আমরাই টাকা পয়সা দিচ্ছি, ওবায়দুর রহমান টাকা পাবে। কিন্তু প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সাহেব এরা মোড়ে এই টাকাটা স্বীকারই করতেছে না। যার কারণ আমরা সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই থাকি, আমরা আকুল আবেদন জানাই যে যতদিনের ভিতরে আমাদের টাকা পরিশোধ না হবে তত অবৈধ বিল্ডিংয়ে কোনো কাজ হবে না। তারাই সাংগঠনিকভাবে তারা মনে করে অবৈধ বিল্ডিং, তা আমরা ওখানে বলে আছি যে অবৈধ বিল্ডিং যখন, তাহলে সরকারি টাকা অবৈধ বিল্ডিংয়ে কাজ করা যাবে না, এ কাজ বন্ধ থাকবে। বিল্ডিং বৈধ হোক, আমাদের টাকা হোক, তারপর সরকারি কাজ করা হোক। Voice of Tiger.